Exactly 3 o'clock, almost 3 o'clock bus আর 2 মিনিট বাকি। নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? জাস্ট দুদিন আগে হাজবেন্ড বললো চলো আমরা নেটিভ ঘুরে আসি। এদিকে ট্রেনের টিকিট নেই এদিকে, আর তখন ভাবলাম অনেকদিন, ও বললো লং ড্রাইভেও যাওয়া হয় না, চলো। লং ড্রাইভ মানে চেন্নাই টু ওয়েস্ট বেঙ্গল অনেকটা, প্রায় 1700 কিলোমিটার। যাই হোক, আমাদের একটা ছোট্ট সদস্য আছে গ্রুভি, ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে। যে গ্রুভি বাবু, যে গ্রুভি বাবু দিদি ফটো তুলছে, যে গ্রুভি বাবু, এই যে দেখো 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 গ্রুভি বাবু, এই যে এদিকে গ্রুভি বাবু উঠেই তো প্রথমে প্রচন্ড কনফিউজড, ও প্রথম জীবনে কারে চড়ছে। আর এদিকে সে কি ছটপটানি, সে একবার হাই তুলছে, এ করছে, মানে ওকে যখন আমরা বেরিয়েছি একদম ডট 3টে, ওই সময় ঘুমাচ্ছিল, একটু আস্তে করে কোলে তুলে নিয়ে বেরোচ্ছিলাম, তখন এবার জেগে যায়। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যে ঢুকে গেছি, তখন বাজে এই 5:30 মতো। এখন চলছি। এদিকে গ্রুভিটাও মাঝে মাঝে একটু ছটপট করছিল, ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম। ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা হালকা একটু বৃষ্টিও পড়ছিল, ড্রিজলিং হচ্ছিল। এদিকে মাইলের পর মাইল চলছি, খুব ভালোও লাগছে, একটু ভিউজ গুলো নিচ্ছিলাম, মানে আমার মেয়ে নিচ্ছিল এগুলো। আমি গ্রুভিকে একটু কোলে নিয়েছিলাম, সেই জন্য কিছু আমি ফোন টোন ধরতে পারছি না। তখন প্রায় 6টা বাজে, এদিকে একটু খিদেও পাচ্ছে। বললাম চলো তাহলে একটু স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। বেশি কিছু খাইনি, কারণ গাড়িতে ট্রাভেল করছি বলে খুব হালকাই খেয়েছি। বাড়ি থেকে আমি সুইট কর্ন বানিয়ে এনেছিলাম, আর ওখানে কফির অর্ডার করলাম। এদিকে আমাদের গ্রুভি বাবু প্রচন্ড ছটফট করছে, ও খাবে, কিন্তু ওর খাবার তো আলাদা। আকাশের নিচে বসে গ্রুভি বাড়ি থেকে সুইট কর্ন করে এনেছি, কাঁচিয়েছে দেখো, সুইট কর্ন খা। ওই তো বাবা খাচ্ছে। পাপি মিল্ক সাবসিডি বাবা, এটা চেবাতে পারছে না, চিউ করতে পারছে না, অনেক করে চিউ করে আস্তে আস্তে খাও। এটা কি পাপি মিল্ক, ক্রাউনের পাপি মিল্ক। ওর জন্য দিলাম হচ্ছে এই পাপ্পি মিল্কের একটা ড্রাই ফ্রুট, এর মধ্যে চিকেনস আছে, তারপরে আরো কিছু টুনা ফিশ রয়েছে, মিল্কও রয়েছে, সব মিলিয়ে ওকে 2টো দেওয়া হলো। বলেছিল 2 থেকে 3টে ট্রাভেলের সময় দিতে, কোনো সলিড ফুড চলবে না। এদিকে এই ছেলেটা আমার পাপ্পিকে দেখে, মানে গ্রুভিকে দেখে কি আদৌ ওরা, সেও দেখুন লেজ নাড়ছে, কি সুন্দর। রাত্রির ভিউটা ছিল অসাধারণ, কি ভালো লাগছিল, সিটিটা পুরো দেখা যাচ্ছিল ওপর থেকে। এরপরে রাত্রিবেলায় তখন 9:30 বাজে, বাচ্চাগুলো খিদে পেয়েছিল, ওরা খেতে চাইছিল, একটা জায়গায় দাঁড় করালাম, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর ওদের বেড বানিয়ে দেওয়া হলো, ওরা দুজন, মানে আমার ছেলেটা আর মেয়েটা শোবে বলে কি মজা ওদের, বলে ওরা গ্রুভিকেও নিয়ে শোবে। আলটিমেটলি গ্রুভিকে নিয়ে শুয়েছিল, সে তো মাঝে মাঝে জেগে যাচ্ছে। এবার রাত্রে ডিনারে আমি নিয়ে এসেছিলাম জাস্ট ঘর থেকেই তৈরি ফ্রাইড রাইস আর কষা করে আলুর দম। আমার হয়েছে রে, কি ভালো হয়েছে সত্যি, সবই ভালো, ঠিক আছে তো। ফ্রাইড রাইস আলুর দম, আমি বেশি রিচ কিছু আর করিনি, ননভেজ আইটেম, ট্রাভেল করছি না আমরা। খাও। এদিকে ছেলে মেয়েকে খাওয়ানোর পর গ্রুভিকে খাওয়ালাম, তারপরে আমি আর আমার কর্তামশাই খেলাম রাতের খাবার। আমরা চা খেতে নামলাম ডিনারের পর। ডিনারটা তো 10টার মধ্যে হয়ে গেছিল, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, তো ও বললো একটু চা খাবো, তাহলে আর একটু ড্রাইভটা করতে পারবো। চলো তাহলে চা খেয়ে নিলাম দুজন। প্রায় 2টো অবধি ও ড্রাইভ করেছে, তারপরে 2টো থেকে 4টে অবধি একটু রেস্ট নিলাম, তারপর আবার 4টের পর এক জায়গায় আবার চা খেয়ে
আবার স্টার্ট করলাম। এই দেখুন ভোরের আলো ফুটে এসছে, কি সুন্দর লাগছিল তখন, বলে বোঝাতে পারবো না। সূর্যের যেন রশ্মির চারিদিকে, মানে চারিদিকে তার ছটা যেন ছেয়ে গেছে, এত ভালো লাগছিল তখন, এত তার স্নিগ্ধতা। তামিলনাড়ু টু অন্ধ্রপ্রদেশ আমরা কিভাবে ট্রাভেল করলাম সেটাই আমি শেয়ার করেছি। হয়তো পুরোপুরি সবটা আমি নিতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। ছোট বাচ্চা, তার মধ্যে আরও একজন আমাদের নতুন সদস্য গ্রুভি বাবু, সব নিয়ে যতটা পেরেছি করেছি। আমি সেই ভোরবেলায় বসে বসে রেকর্ডিংটা করেছি গাড়ির মধ্যেই। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এরপরে ব্লগ, ফুড ব্লগ নিয়ে আসছি, মানে আমরা অন্ধ্রপ্রদেশে কি খেলাম, ব্রেকফাস্ট টু লাঞ্চ, খুবই শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।